দাদু বলে যে খালি পেটে মাথায় কিচ্ছু বুদ্ধি আসে না। আহা সুগন্ধ! আরে ভাই আমার তো একটাই নেশা, সামনে দেখলে গরম সিঙ্গারা আর থাকতে পারি না। আরেকটা নিয়ে নি, আরো কয়েকটা। ক্ষমা করবেন দাদা। ফুরফুরি নগরে সারা রাত কারেন্ট ছিল না, জানি না দেশটার কি হবে। বেঁচে গেছি। যাও যাও জিম করো, নিজেকে হালকা। খুব ভালো। কে ফেলেছে কলার খোসা? আরে কেউ দেখেনি তো? জন জেল থেকে পালিয়ে গেছে আর ফুরফুরি নগরে লুকিয়ে আছে। আরে মোটু, নোটটা আমাকে দিয়ে দাও মোটু। আইডিয়া! এই নোট আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবে? এই তো ধরে ফেলেছি। না ছাড়বো না। নোট দাদা, আমি হাল ছাড়বো না। টাকা কার চাই না, আমি কিছুতেই ছাড়বো না। আরে নোট তোকে আমার কাছে। দাদা নমস্কার। হ্যাঁ আমি ঠিক আছি। নিচে নিচে গেলাম। কে বাবা তুমি? আরে আমাকে কেন মারছো? কেন মারছো? পালাও পালাও পালাও। আর পারছি না বাঁচলো। জোর বাঁচা বেঁচেছি, একটু হলেই গেছিলাম। ছেঁড়া নোট? একে বলে ফাটা কপালের ছেঁড়া নোট। এই ছেঁড়া নোট দিয়ে কি করব মোটু? আরে আমি কি বলবো, খালি পেটে মাথায় কিছু আসে না। আইডিয়া! একজন আছে যে ছেঁড়া নোট দিয়ে তার বদলে কিছু না কিছু অবশ্যই দেয়। চলো চলো। अरे दीवारो, मुझे पहचानो। আমি কে? আমি কে? এবার তুমি বলো না তুমি কে? अरे हाँ दाराम, मैं हूँ जॉन और जॉन बनेगा डॉन। বুদ্ধির তাল গাছ। ওরা ডায়মন্ড কালি পাঠিয়ে দিয়েছিল আর তোরা পেমেন্ট এখনো করিসনি। বস, আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। 10 মিনিট ये ব্যাগটা ওকে দিয়ে আয় আর ওর কাছ থেকে আমার ছেঁড়া 500 টাকার নোট নিয়ে আয়। নয়তো দুনিয়া তাকিয়ে থাকবে, আমরা মজা করব। 500 টাকার নোট কম হয় না। আরে কোথায় গেল আমার ছেঁড়া 500 টাকার নোট? এখানেই তো ছিল। কোথায় গেল? আরে এই তো পেয়ে গেছি 500 টাকার ছেঁড়া নোট। 500 টাকার ছেঁড়া নোট আমায় দাও আর ব্যাগ নাও। হয়ে গেল ডিল। চলো ভাই চলো। ছেঁড়া নোটের বদলে ব্যাগ। এই ব্যাগে কি আছে দাদা? আরে দাঁড়াও তো, শোনো তো ভাই। আরে ভাই দাঁড়াও তো। দাঁড়াতে পারবো না, ডনের কাছে পৌঁছাবার আছে। ভাই মোটু, এখন এই ব্যাগের হাত থেকে রেহাই কি করে পাই? আরে আমি কি বলবো, খালি পেটে মাথায় কিছু আসে না। আইডিয়া! এই ব্যাগটা পাঁচিলের ওপাশে ফেলে দিলে কেমন হয় মোটু? চল তাড়াতাড়ি শুরু হয়ে যা। কাজ হয়ে গেছে। গেলাম রে। হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি। The name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম।
চিংগামের কবল থেকে বাঁচা, যাকে বলে ইম্পসিবল, ইম্পসিবল। কিন্তু কিন্তু আগে আমাকে এটা বলো, আমার মতে ব্যাগ কে ছুঁড়েছে? কে ছুঁড়েছে? কে 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 কে? আমি ছুঁড়িনি, ও ছুঁড়েছে। না না, ওর কথা শুনবেন না, এটা ওর আইডিয়া, এটা ওর আইডিয়া। ও ফেলেছে, আমি না, ও ফেলেছে। ও ছুঁড়েছে, একদম মিথ্যা কথা। ও ছুঁড়েছে, ও না, আমি সত্যি ও বলছি, ছুঁড়েছে। ও না, ছুঁড়েছে, ও ছুঁড়েছে। ওই, shut up! আমি তোমাদের দুজনকে ছাড়বো না। আগে আচ্ছা, মিষ্টি দই রসগোল্লা সন্দেশ। পালা! 10 কোটি টাকার ডিল কমপ্লিট হয়ে গেছে বাবা। এবার আবার ডন হওয়া কেউ আটকাতে পারবে না। ডন হবে ডন। বাবা থাম 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 না। হ্যালো, আমি তো পাঠিয়েছিলাম না। ও তা কি করে হয়? আরে বুদ্ধির তাল গাছ, ওই ব্যাগ তোরা কাকে দিয়েছিস? যাকে দেবার ছিল সে এখনো তোদের জন্য ওখানে বসে আছে। একটা আইডিয়া আমার মাথায় আসছে, এই ব্যাগটা জঙ্গলে ফেলে পালিয়ে যাই। সামনে এটা আবার কে? লেফট, না না রাইট, না না লেফট। এটা কার ফোন এসে গেল ভাই? এরকম করলে জান কি করে হবে? চিৎকার তো ওদিক দিয়ে আসছে মোটু, চল দেখি গিয়ে। ওরে বাবা, এরা তো ডনের লোক, এই ব্যাগটা তো ওরাই দিয়েছিল। ওই দেখ ব্যাগ। বস, 10 কোটির ব্যাগ পেয়ে গেছি, পেয়ে গেছি 10 কোটির ব্যাগ। 10 কোটির ব্যাগ। জয় উপরওয়ালা। पैसा बहाओ, पैसा ही पैसा खाओ, उड़ो पैसा उड़ाओ, पैसे में घूमो घुमाओ। আমাদের টাকা আমাদের পাওয়া উচিত। My name is Chingam, Inspector Chingam. এর কবল থেকে বাঁচা, ইম্পসিবল, ইম্পসিবল। তাড়াতাড়ি বলো, এই ব্যাগের ভিতরে কি আছে? 10 কোটি, 10 কোটি। এই চিংগাম আমাদের চুইংগাম বানিয়ে খেয়ে ফেলার আগে পালাও ভাই। এই জন হবে ডন, এই জন হবে ডন। আরে সামলে রে। প্রথমে জন হয়ে যাও, তারপর ডন হবে ভাই। এখন তো ভ্যান নিয়ে পালাতে পারলেই ভাগ্য ভালো ভাই। তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যা। চিংগাম আসার আগে স্টার্ট হয়ে যা। বস বস, মোটু পাতলু এখন আমাদের পেছনে লেগে আছে বস। ভ্যান তো স্টার্ট হোক, স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যা। বাবা গাড়ি স্টার্ট হয়ে গেছে, চলো। বস এখন ওরা আমাদের পেছনে আছে বস। ওরা দুজন এখন আমাদের পেছনে লেগে আছে। সামনে থেকে সরে যাও, সরে যাও না, সরে যা ভাই।
সারা সারা চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল রে ইন্সপেক্টর চিংগাম। ও ये तो আমাদের জন রে, যার ডন হওয়ার খুব শখ না? হ্যাঁ, আমরা একে অনেক কষ্টে ধরেছি ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান একে আর এই ব্যাগটাও। মোটু পাতলু, তোমরা আজ অনেক বড় কাজ করেছো, তোমরা অনেক বড় পুরস্কার পাবে। বড় পুরস্কার? এবার আমি মোটু আর পাতলুকে স্টেজে ডাকতে চাই ওদের পুরস্কার দেবার জন্য। বড় পুরস্কার 10 কোটির 10%, 1 কোটির চেক। এই না, থ্যাংক ইউ। আমি বলছি এটা আমার, এটা আমার, আমার বলছি, আমি বলছি আমার। দেন আমাকে। না, আমার, আমায় দাও। তুমি আমাকে, একে বলে পুরস্কার অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া। मोटू पतलू पतलू ले लू, ओए ओए मोटू। চেক হাইট। ওকে স্যার। ল্যান্ডিং এর জন্য তৈরি? তৈরি স্যার। ধন্যবাদ শীতল। প্যাসেঞ্জারদের বলে দাও যে আমরা নামার জন্য তৈরি, নিজেদের সিট বেল্ট বেঁধে নিতে। ওকে স্যার। কফি, সিঙ্গারা দাও দাও। আরে আরে আরে, চলে গেল চলে গেল চলে গেল, পড়ে গেল। বাবারে মারে, কি হলো রে? ঘরটা পুরো হিলছে। আরে মোটু, এ কি হচ্ছে? ভূমিকম্প, আর্থকুইক, বাঁচাও। না রে ভাই, ভূমিকম্প না, কিন্তু এমন একটা স্বপ্ন দেখেছি যে মন আনন্দে ভরে গেছে। আমরা দুজন স্বপ্নে এরোপ্লেন ওড়াচ্ছিলাম। ইস, যদি সত্যি এরোপ্লেন চালাতে পারতাম। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে আমি তোমাকে পাইলট ট্রেনিং দিতেই পারি, কিন্তু তার আগে গরম গরম চা খাওয়াতে হবে, সাথে জিলিপি আর সিঙ্গারাও খাওয়াতে হবে। ওকে, তুমি যা বলবে আমি তাই করব। এখন তাড়াতাড়ি আমাকে বলো যে আমরা পাইলট কি করে হব। ডক্টর ঝাটকা একটা এরোপ্লেন তৈরি করছে। মোটু পাতলু, তোমরা ওই প্লেনে পাইলট ট্রেনিং নিতে পারো। বাহ, দারুণ আইডিয়া দিলে তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চা, আমার সিগারা। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম কঞ্জুস লোক কোনো দিন দেখিনি বাপু। আরে এটা কি? এটা কি রকম প্লেন? প্লেন তো মনে হচ্ছে না, ভালো করে দেখতে হবে। আরে এটা কি রকম প্লেন দাদা? এটা ঝটকা এয়ারওয়েজের প্রথম প্লেন। আপনি কি এই প্লেনে আমাদের পাইলটের ট্রেনিং দিতে পারেন? কিন্তু ভাই মোটু পাতলু, পাইলট হবার আগে তোমাকে প্লেনের ব্যাপারে জানা খুবই জরুরি। এই প্লেনের ওজন 500 কেজি, লম্বায় 3 মিটার। এর ভেতরে দুটো ইঞ্জিন আছে, যা এর ভেতরে লাগানো চাবি দিয়ে স্টার্ট করতে হয় ভাই। ইঞ্জিন স্টার্ট হলে এমন শব্দ আসবে কেউ বুঝতেই পারবে না। কিন্তু এখন কোথেকে আওয়াজ আসছে? আরে কি করছো? আরে থামো থামো, আরে থামো থামো, ব্রেক লাগাও, ব্রেক। আরে ব্রেক থাকে কোথায়? দেখলে তো লাগাবো। আরে ভাই, রিভার্স গিয়ার কেন লাগালে? ও ভাই, ওরে ওরে ওরে, আমাকে কি মারতে চাও তোমরা? সামনের গিয়ার লাগাও ভাই।
এই লাগিয়ে দিয়েছি। আরে আবার কি করে দিলে বাবা? দেখো স্টিয়ারিং এর পেছনে 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 টেনে দিয়েছি, স্টিয়ারিংকে পেছনে টেনে দিয়েছি। পেছনে টানার ছিল না বোকারাম হাগারাম, পেছনে টানার কথা ছিল না। ওটা টানলে প্লেন উপরে উড়ে যায়। আরে আরে প্লেন উড়ছে, আমরা প্লেন চালাতে শিখে গেছি। আমরা পাইলট হয়ে গেছি। তোমরা দুজন ঠিক আছো তো? এখন অব্দি তো ঠিক আছি। আরে দাদা দারুণ মজা আসছে। তোমার সামনে স্টিয়ারিং আছে, ওটা দিয়ে প্লেন রাইট লেফট ঘোরানো যায় আর উপর নিচে করা যায়। আমার দেওয়া ওষুধের দিব্যি ট্রাই করে দেখো ভাই। এই লেফট, এই রাইট, এই লেফট, এই রাইট, এই আপ, এই ডাউন। তোমরা এখন উপরওয়ালার কাছে রয়েছো, ওনার কাছে সাহায্য চেয়ে নাও ভাই। আরে এই প্লেনটাকে নিচে নামাবার কোনো উপায় তো বলুন। প্লেন ল্যান্ড করার উপায় তো জানি না, এখনো ওই ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি লাগানো হয়নি। এক কাজ করো, চট করে সিট বেল্ট বেঁধে নাও। সিট বেল্ট অবধি পৌঁছলে তবে না বাঁধবো। ডক্টর ঝটকা প্লিজ প্লিজ আমাদের নিচে নামান, আমি আর পাইলট হতে চাই না। অনেক হয়ে গেছে পাইলট ট্রেনিং। আমি ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার সব হতে রাজি, কিন্তু পাইলট হতে চাই না। প্লিজ আমাদের নিচে নামান। আচ্ছা আচ্ছা, মন দিয়ে শোনো, তোমাদের সামনে একটা লাল বাটন আছে। হ্যাঁ, টিপে দিয়েছি, টিপে দিয়েছি, ওই লাল বাটন টিপে দিয়েছি। কি টিপে দিয়েছো? আমরা তো বাটন টিপে দিয়েছি, এবার কি করতে হবে? আচ্ছা, তো এবার আমার সঙ্গে হাত জোড় করে বলো, হে উপরওয়ালা, হে উপরওয়ালা, আমাদের পাপ ক্ষমা করে দেবেন, আমরা আপনার চরণে আসছি। আমাদের পাপ ক্ষমা করে দেবেন, আমরা আপনার চরণে আসছি। কি আজে বাজে বকছেন আপনি? যে বাটন তোমরা টিপে দিয়েছো ভাই, তাতে প্লেন আবার প্লেন থেকে কার হয়ে যাবে, আর কার হাওয়ায় উড়তে পারে না ভাই। আচ্ছা আচ্ছা শোনো, তোমাদের সামনে একটা নীল বাটন আছে। নীল বাটন তো আছে, কিন্তু আমরা ওটা টিপবো না। সত্যি সত্যি টিপবে না? না, কিছুতেই না। এবার আমরা সেই ভুল দ্বিতীয়বার কখনো করব না। আচ্ছা, তো তাহলে আমার সঙ্গে বলো, হে উপরওয়ালা, আমাদের ভুল ক্ষমা করে দিন। হে উপরওয়ালা, আমাদের পাপ ক্ষমা। আরে বাবা, আবার এই কথাগুলো কেন বলাচ্ছেন? কারণ নীল বাটন টিপলে কার আবার প্লেন হয়ে যাবে, কিন্তু তোমরা নীল বাটন টিপতে রাজি নও, তাহলে আমি কি করব বলো? নীল বাটন টিপে দিয়েছি। তুমি এতে এত তাড়াতাড়ি প্লেন ওড়াতে শিখিয়ে দিয়েছো? ওরে ঘুষিটা, ওদের প্লেন উড়ছে না, নিচে পড়ছে, বাঁচতে চাও তো পালাও। ডক্টর ঝটকা, বাঁচাও। আরে নিচে তো আসো, আমি আমার চা সিঙ্গারা খেয়ে ছাড়বো। আরে 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 ভাগ্য ভালো, কিছু তো খেতে পেলাম। আমার প্রচন্ড খিদে পেয়েছিল। এখানে জীবন নিয়ে টানাটানি, আর তুমি খাই খাই করছো। আরে 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 এই ধরে ফেলেছি। আমের গায়ে লেখা আছে আমার নাম। আরে তুমি কি ভাবছিলে আমার আম নিয়ে পালাতে পারবে? আইডিয়া। বাঁচাও পাতলু, বাঁচাও। এই লাল বাতিটা কেন জ্বলছে? হাই উপরওয়ালা, প্লেনের ফিউল শেষ হয়ে গেছে, আর আমরা উড়তে পারবো না। মধু, তাড়াতাড়ি কিছু করো, ঝট করে নিচে নামার কোনো আইডিয়া বার করো। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। একটাই আম ছিল, তাও চলে গেল। হে উপর
উপরওয়ালা কি পেটুকের পাল্লায় না পড়েছি, তুমি কিছু ব্যবস্থা করো। জয় হো। আরে পাতলু, আমাদের প্লেন নিচে নেমে গেছে। হে উপরওয়ালা, তোমার অসংখ্য ধন্যবাদ। আরে আমরা তো এটা কোনো অন্য প্লেনের উপর ল্যান্ড করেছি। বাঁচাও! এটা কোনো পার্কিং এর জায়গা নয়, এখনই মজা দেখাচ্ছি। এরকম করো না, চাও তো পার্কিং এর টাকা নিয়ে নাও। বাঁচাও! 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 বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। বেঁচে গেছি। বল্লে, 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 বল্লে। বেঁচে গেছি, বেঁচে গেছি। বাঁচাও! এ ভাই, কেউ আছে? বাঁচাও, কেউ বাঁচাও! একে বলে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকানো। কিন্তু বেঁচে গেছি। मोटू पतलू पतला ले लो।